ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইজা সালাকা, এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে, ইবাদি আন্নী, আমার বান্দাগণ আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি তো নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ওয়ালিউমিনু বি, এবং আমার উপরে প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপন করা, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। মুসল্লিয়ানে কেরাম, রমজানের সিয়ামের আহকাম বর্ণনার পরে এই আয়াতটি এখানে কেন নিয়ে আসা হলো? এই আয়াতটির মধ্যে কিন্তু সওমের কোনো কথা লেখা নাই। এ বিষয়ে মুফাসসিরিনে কেরাম যে কথাগুলো বলেছেন, এক নম্বর কথা হলো যে সিয়াম একটি কষ্টকর ইবাদত। বান্দারা যখন সিয়াম পালন করে তখন তারা জানে যে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই সিয়াম পালন করছি। এরপরে তাদের ভিতরে আকুলতা আসে, আকাঙ্ক্ষা আসে যে রবের জন্য আমরা কষ্ট করছি, তিনি কি আমাকে দেখছেন? তিনি কি আমার কথা শুনছেন? আমি কিছু চাইলে কি তিনি আমাকে দেবেন? বা আমি যে কষ্ট করলাম এটা কি কবুল হচ্ছে? এরকম অনেক প্রশ্ন বান্দার মনে আসতে পারে। মূলত এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা সালাকা, যখন আপনাকে তারা জিজ্ঞাসা করে, কারা? ইবাদি আন্নী, আমার বান্দাগণ। এখানকার শব্দটিও খুবই রব্বুল আলামিনের দরদ মাখা। ইবাদি, আমার বান্দাগণ আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন আমি তাদের নিকটে। মানে চিন্তা করার কোনো কারণ নাই। আমাকে তারা যখনই ডাকে আমি তখনই তাদের ডাকে সাড়া দিই। এই অংশটুকুর মধ্যে তাওহীদের যে কথাটা সেটা হলো এই, ভ্রান্ত মতবাদ হলো যে রব্বুল আলামিনকে পেতে হলে মাধ্যম দরকার। আর আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন যে না, কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই। তুমি আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। এবং মনে করার কোনো কারণ নাই যে আমি যে আরশে আজিমে আছি, এটা ভাবার কোনো কারণ নাই যে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি মুখে যা বলছো সেটা তো শুনতে পাই, তোমার অন্তরের মধ্যে যেটা কল্পনা হয় সেটা আমি জানতে পারি। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান এই বিষয়টি বোঝা আমাদের জন্য আরো সহজ করেছে। অনেকে ভাবতে পারি, এই মুহূর্তে ভাবছি হয়তোবা আমি কোন প্রত্যন্ত অঞ্চলের একজন শায়েখ বা সিয়াম পালনকারী বা রোজাদার, আমার কথা কি আল্লাহ শুনবে? বা একই সাথে তো অনেকেই ডাকছে, আল্লাহ কার কথা শুনবে আর কার কথা শুনবে না? কি এরকম প্রশ্ন আসতে পারে না? আসা স্বাভাবিক।
আধুনিক বিজ্ঞান তার জবাব দিয়ে দিয়েছে। বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞানকে যদি আমরা কাজে লাগাই তা আল্লাহকে জানা যাবে, আল্লাহকে চেনা যাবে। সুবহানাল্লাহ। কারণ যে জ্ঞানী দুনিয়াতে তৈরি হোক না কেন, সে মহান রব্বুল আলামিনের দেওয়া জ্ঞানেরই কিছু অংশ। মনে করার কোনো কারণ নাই যে এই জ্ঞান বোধহয় আমার তৈরি, আল্লাহ জানতে দিয়েছেন বলেই আমি জানতে পাচ্ছি। আমরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করি। মনে করেন যে গ্রামীণ ফোন বাংলাদেশে 3 লক্ষ লোক কি করে, ব্যবহার করে। আচ্ছা, 3 লক্ষ লোক ব্যবহার করে, মনে করেন যে একই সাথে 50,000 লোক অন্যজনকে কল করার জন্য মোবাইলটি কি করলো, হাতে নিল। 50,000 লোক কি করছে, আর 50,000 জনকে কি করবে, রিং করবে। মনোযোগের সাথে শুনি, 50,000 লোক মোবাইল করছে, তাহলে কয়জনের কাছে করবে, আর 50,000 জনের কাছে করবে। যখন 50,000 লোক মোবাইলটা একসঙ্গে তুলে, তখন গ্রামীণ ফোনের যে মূল বাংলাদেশের সার্ভার স্টেশন ঢাকাতে আছে, একটাই যন্ত্র, সেই স্টেশনে 50,000 লোকের কথা আগে ওখানে যায়। ওখানে যাওয়ার সাথে সাথে ও আবার তার স্মৃতি থেকে বুঝতে পারে যে এই 50,000 কোন জায়গাতে কথাটা তারা পাস করতে চায়। ও আর 50,000-এর সাথে কি করে দেয়, কানেক্ট করে দেয়। কতক্ষণ সময় লাগে, কতক্ষণ সময় লাগে, সেকেন্ডের মধ্যেই সম্ভব। তাহলে আমি এই দুনিয়ার একটা যন্ত্র, 50,000 লোক একসঙ্গে রিং করছি, একটা স্টেশন সেটাকে কালেকশন করে আর 50,000-এর সাথে 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 কানেক্ট করে দিচ্ছে। এটা যদি এই দুনিয়ার মানুষের তৈরি বুদ্ধি দ্বারা সম্ভব হয়, আমার মহান রব্বুল আলামিন এই দুনিয়ার যদি 700 কোটি লোক একসঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহ কি একসঙ্গে উত্তর দিতে সক্ষম নন? অবশ্যই সম্ভব। এজন্য রব্বুল আলামিন সেই আজকে থেকে 1,500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন, বান্দা তুমি যখনই ডাকবে আমি তখনই তোমার ডাকে সাড়া দেব। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, শুধু আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, ব্যাপারটা এরকমও নয়। যেহেতু কথাটি শুরু হয়েছিল ওয়াইজা সালাকা, তারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, এই শব্দটির সাথে যদি আমি এই নিচের কথাটি কানেক্ট করি, আর এক রকম ব্যাখ্যা আসে। সেটা হলো, বান্দা যখনই আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে আমি তার জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটু উপর স্টেজের কথা। আপনি আল্লাহর কাছে কিছু জানতে চাইলে আল্লাহ কি দেন, আল্লাহ জবাব দেন। সালাতুল হাজত আছে, কোনো কিছু করব, কোনটা করব না করব ঠিক পাচ্ছি না, এই জন্য সালাত আছে। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন। সালাত পড়ে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ কোনটা করব, আল্লাহ আপনার মনে উদয় করে দিবে যে তুমি ওটা করো। বুঝলেন? তার মানে কি, আল্লাহর কাছে কিছু জানতে চাইলে আল্লাহ তারও জবাব দিয়ে থাকে। সূরা ফাতিহা আমরা জানি, সূরা ফাতিহা যখন বান্দা পড়ে তখন আল্লাহ জবাব দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা যখন বলে, আল্লাহ বলেন হামাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। আর রহমান রহিম, বান্দা যখন বলে, আল্লাহ বলেন বান্দা আমার গুণগান গাইছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন
মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা ঘোষণা করছে। সমস্ত ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন পড়েন, প্রত্যেকটা আয়াতের জবাব স্বয়ং রব্বুল আলামিন দেন। কি প্রমাণ হলো? আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের সুযোগ স্বয়ং আপনার আছে, স্বয়ং আমার আছে, মাধ্যমের কোনো প্রয়োজন নাই। এখন আল্লাহ বলছেন যে বান্দারে, তুই যা বলিস তাই আমি শুনি, যা চাস তাই আমি দিই। তাহলে তোদের কি করতে হবে? ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকবো তখন তোমাকেও আমার ডাকের জবাব দিতে হবে, সাড়া দিতে হবে। আল্লাহ ডাকের জবাব সাড়া দেওয়া মানে কি? আল্লাহ যা যা করতে বলেছে তাই তাই করতে হবে, যা যা নিষেধ করেছে তা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আর রব্বুল আলামিনের প্রতি সঠিক অর্থেই ঈমান আনতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই সঠিক পথ পাওয়া যাবে। 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রমজান মাসে স্ত্রীদের কাছে যাওয়ার বিষয়ে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এগুলোর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। যখন আপনার সিয়াম ফরজ হলো তখন বিষয়গুলো একসঙ্গে তো সবাই বুঝতো না, স্পষ্ট ছিল না যে দিনের বেলাতে স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবো, রাত্রেও থাকতে হবে, না থাকা যাবে না। তখন আল্লাহ বলছেন যে চিন্তা করো না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। ভদ্র ভাষাত আল্লাহ বলছেন, অতএব তোমরা সেভাবে তাদের কাছে যেতে পারবে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ জেনে নিয়েছেন তোমরা নিজেদের সাথে নিজেরা খেয়ানত করছিলে। মানে কাজটা ঠিক না বেঠিক আমি জানি না, ভাবছি যে বোধহয় ঠিক না, তারপরও করছি, এটা এক ধরনের খেয়ানত। এরকম সমস্যা ঘটেছিল। আল্লাহ বলছেন যে ওই ধরনের ভুলগুলোর জন্য ফাতাবা আলাইকুম, তোমাদের তওবা কবুল করলাম, ও আফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিলাম। ফালানা বাশিরুহুন্না, এখন থেকে তোমার স্ত্রীদের কাছে যাও, অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তালাশ করো যা তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। অকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, কতক্ষণ? যতক্ষণ না রাত্রির কালো অন্ধকার ভেদ করে দিনের শুভ্র রেখা অর্থাৎ শুভে সাদেক স্পষ্ট হয়। তার মানে ইফতারি করার পর থেকে শুভে সাদেক পর্যন্ত তোমাদের খাওয়া, পান করা, স্ত্রীদের কাছে যাওয়া, এগুলো সব বৈধ করে দেওয়া হয়েছে। আর সিয়াম পূরণ করতে হবে রাত পর্যন্ত। এই আয়াতের এই অংশটা নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ, যে কোরআনে বলা হয়েছে রাত পর্যন্ত রোজা করতে হবে, তাহলে রাত হোক, তারপরে আমরা কি করব? আমরা ইফতার করব। ব্যাপারটা হলো যে কোরআনে যখন এরকম শব্দ থাকে তখন তার ব্যাখ্যা কোথায় খুঁজতে হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বলেছেন যে যখন সূর্য এদিকে ডুববে তখন পূর্ব দিকে তাকাবা অন্ধকার হয়েছে, মানে এদিকে ডুববার সাথে সাথে এদিকে কর্নার কি হয়? অন্ধকার হয়। মানে সূর্য ডুবার সাথে সাথে রাত, সূর্য ডুবাটা হলো রাত শুরু হওয়া। অতএব যেমনি রাত শুরু হলো অর্থাৎ সূর্য ডুবলো তখনই তোমাদের ইফতার করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে তোমরা যখন ইতিকাফে থাকবে তখন তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া যাবে না। এবং ইতিকাফ কোথায় হবে? ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করবে।
তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ এই সমস্ত বিধিবিধান দিয়ে দিয়েছেন, তোমরা এগুলোর ধারে কাছেও যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ এভাবেই বর্ণনা করেন আয়াতসমূহ মানুষের জন্য, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। মানে রমজানের সিয়ামের একটা বিরাট আলোচনা রব্বুল আলামিন করলেন, আবার মনে করিয়ে দিলেন যে তোমাদের কি করতে হবে, এই সিয়াম পালন করার মধ্য দিয়ে তোমাদের মূলত কি করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাঝখানে শুধু একটা শব্দ চলে আসলো, সেটা হলো কি, ইতিকাফ। তার মানে বোঝা গেল যে রমজান মাসে ইতিকাফ আছে। এই কথাটা কোথায় লেখা আছে? কোরআনুল কারিমেই আছে। অতএব কাজটা কি অগুরুত্বপূর্ণ? কোরআনে যেটা থাকে সেটা কি অবহেলার যোগ্য? কি বলে? এটা অবহেলার যোগ্য নয়। আর ইতিকাফ শুরু হবে কখন? আজকে হলো 18ই রমজান, আগামীকাল 19শে রমজান, পরশুদিন 20শে রমজান। 20শে রমজান সূর্য ডুবলো মানে 21শে রমজান শুরু হলো। অর্থাৎ আগামী রোববার সন্ধ্যাতে যারা ইতিকাফ করবেন তাদেরকে আগামী রোববার মাগরিবের সময়তে এসে ইফতার করে বসে যেতে হবে। এর মেয়াদ কতক্ষণ? যতক্ষণ না আপনার কর্ণকুহরে পৌঁছালো যে ঈদের চাঁদ উঠেছে। যেমন ঈদের চাঁদ উঠল, আপনার রমজান মাস শেষ হলো, আপনার ইতিকাফ শেষ হয়ে গেল। ইতিকাফ করার মূল উদ্দেশ্যটি হলো লাইলাতুল কদরকে পাওয়া। আমাদের মধ্যে 21, 23, 25, 27, 29 যেমন সহিহ হাদিস আছে, তেমনি রাসূলুল্লাহর সুন্নাহ হলো তিনি নিজে ইতিকাফ করেছেন 10 দিন ধরে, অর্থাৎ 10 দিন ধরে লাইলাতুল কদর খুঁজেছেন। আপনি যদি শেষ 10 দিনের প্রত্যেকটা রাতেই জাগেন, তাহলে কি এতে আপনার লাইলাতুল কদর পাস করে যাওয়ার সম্ভাবনা আছে? লাইলাতুল কদর চলে যাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নাই। কাজটি যেহেতু কঠিন, এজন্য আমার একটা আহ্বান যে যারা এই মুহূর্তে মসজিদে হাজির আছি, আমাদের প্রত্যেকের উচিত যে কমপক্ষে জীবনে একবার হলেও করব। কি এই চিন্তা করা যায় না? কি যায় কি যায় না? ইনশাআল্লাহ। তাহলে তো আপনাদের এই আজকেই নিয়াত করা কারি দরকার, যাতে আমরা রোববার সন্ধ্যা থেকে কি করতে পারি, ইতিকাফ করতে পারি। কি কারোর নিয়াত আছে নাকি? কি আছে? দেখি তাহলে আছে নাকি? নিয়াত নাই? আচ্ছা, নিয়াত করার সুযোগ আছে আজকাল। আপনারা আশা করব কেউ না কেউ আপনার ইতিকাফ অবশ্যই যাতে এখানে করে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে ব্যাখ্যাটা দিচ্ছেন, আমরা যেটা পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওফাত পর্যন্ত এভাবে ইতিকাফ করেন। অতঃপর তার স্ত্রীগণ তারপর ইতিকাফ করেন। মহিলারাও কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার পরে তারা মসজিদে, তাদের জায়গা ছিল, তারা মসজিদে ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফটা হলো সুন্নাত। ইতিকাফ হলো যে শেষ 10 দিন মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী করা। ইতিকাফের অর্থ হলো সার্বক্ষণিকভাবেই মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থানকালে ঘুমানো, বসে থাকা, কথাবার্তা এগুলো বলা যায়। তবে ইতিকাফরত অবস্থায় যথাসম্ভব চেষ্টা করতে হবে যাবতীয় জাগতিক চিন্তা, কথাবার্তা, মেলামেশা এগুলা বাদ দিয়ে শুধুই মাত্র আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করা, অথবা চুপচাপ থেকে আল্লাহকে স্মরণ করা। মানে থাকলেন ইতিকাফ আর মসজিদ থেকে মানুষের গরু তাড়ালেন, বুঝলেন না? মসজিদ থেকে গালাগালি করলেন, এগুলা করা যাবে না। তবে হাদিসে এতটুকু অনুমতি আছে যে যদি বাসা থেকে খাবার দিয়ে যাওয়ার মতো কোনো লোক না থাকে, শুধু যাবে খাবারটা নিয়ে চলে আসবে।
মসজিদের সাথে যদি বাথরুম না থাকে, শুধু যাবে বাথরুম সারবে, আবার সাথে সাথে কোথাও কথাবার্তা না বলে কি করবে, চলে আসবে। লাভ কি? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরীক্ষার প্রশস্ততা 2 দিগন্তের চেয়েও বেশি। 2 দিগন্ত, পূর্ব পশ্চিম যে দিগন্ত, এই 2 দিগন্ত আপনার এক পরীক্ষা সমান। তাহলে এরকম কয় দিগন্তের কথা আল্লাহ রসুল বললেন? 3টি পরীক্ষার দূরত্ব। তার মানে জাহান্নাম কত দূরে চলে যাবে। তাহলে আমি আজকে অনেক কথা আছে, সময় পাবো না। আপনাদের এটা কি করলাম, শুধু স্মরণ করিয়ে দিলাম, যেহেতু পরশু দিনের এই ঘটনা যারা ইতিকাফ করবেন, আপনাদের আজকে থেকে বিবেচনা করতে হবে। সূরা বাকারার 23 রুকুর শেষ আয়াতটি একটু শুনি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এবং তোমরা অন্যের সম্পদ কি করো না, অন্যের সম্পদ তোমরা অবৈধভাবে ভক্ষণ করো না, একে অন্যের সম্পদ অন্যভাবে গ্রাস করো না। অতুদলু বিহা, এবং তার কিয়দংশ ভক্ষণের উদ্দেশ্যে ইলাল হুক্কামে, বিচারকের কাছে উপস্থাপন করো না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম লা তা'লামুন, জেনে শুনে যে এটা খাওয়া আমার জন্য অন্যায়, এটা জেনে শুনেও ভোগ করার জন্য বিচারকের কাছে যাওয়া। আচ্ছা, যদি এই আয়াতটা সবাই আমল করা শুরু করে, তাহলে কি জমি জানার সমস্যাগুলো থাকবে? আমি বুঝবো যে এটা আমার না, অতএব আমি বিচারকের কাছেই যাব না। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছে। অন্যায় অবৈধভাবে মাল সম্পদ খাওয়া যাবে না, আর কারোর সম্পদ অবৈধভাবে দখলের নিয়ত করে বিচারকের কাছে যাওয়াই যাবে। কে বলেছেন? আচ্ছা, এখন বলেন তো, যে রুকুতে সিয়ামের আলোচনা হলো, সেই রুকুর শেষ আয়াতে এই কথাটি কেন বলা হলো? এই কথাটি গবেষণা করে আপনার বিদগ্ধ মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেটি হলো এই, যে আসলে প্রত্যেকটা ইবাদতেই তাকওয়া তৈরি হয়, কিন্তু সিয়ামের দ্বারা যে তাকওয়া তৈরি হয়, এই তাকওয়াটা এমন যে আপনার প্রচণ্ড ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও আপনি কোনো অবৈধ সম্পদ বা অবৈধ পয়সা, অবৈধ কিছু ভোগ করার জন্যে হাত অগ্রসর করবেন না।